কুয়াশায় ভেজা শীতের সকাল, চোখ বুঝলেই যেন মনের পর্দায় ভেসে ওঠে একটি দৃশ্য। বছরের শুরুতেই যে গ্রামের বাড়িতে আসব, এটার জন্য কোনো প্রি প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে গ্রামের বাড়িতে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আম্মু খেজুরের রস নিয়ে আসছে। আমাদের বাড়িতে আগে অনেক খেজুরের গাছ ছিল, আগে অনেক রস হতো। এমনকি দেখেছি যে আমার দাদু দাদি যখন বেঁচে ছিলেন তখন আমাদের বাড়িতে খেজুরের রস দিয়ে গুড় তৈরি করা হতো, কিন্তু এখন আসলে সেগুলো কিছুই হয় না। সময় কিভাবে চলে যায়, তাই না? জীবন থেকে অনেকগুলো মানুষ হারিয়ে গিয়েছে, আরো অনেক মানুষ যোগ হয়েছে। এমনকি জীবনে আরো অনেক কাছের মানুষ থাকে যারা কাছের হয়েও অনেক দূরে। এমনকি যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সাথেও সম্পর্ক নেই। প্রতিটা ফ্যামিলিতেই আসলে আলাদা আলাদা স্টোরি থাকে। আসলে ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর পুরনো অনেক স্মৃতি মনে পড়ছিল। আম্মুর লাগানো ফুল গাছ থেকে একটা সুন্দর ফুল ছিঁড়ে নিলাম, আর এগুলো হচ্ছে আম্মুর লাগানো পালং শাক। আর এই সাইডে লাল শাক বুনেছে, বাট এখনো হয়নি। আর এগুলো হচ্ছে সিম গাছ। বাসাতেই যতটুকু পারে আম্মু সবজির গাছ লাগানোর চেষ্টা করে। আমাদের বাড়িতে আরো অনেক ধরনের ফলের গাছও রয়েছে। আর এটা হচ্ছে পুঁই শাক গাছ। তারপর এখানে আম্মু লাউ গাছ লাগিয়েছে। সকাল সকাল এই ধরনের শাকসবজির গাছ দেখতে আসলে ভালোই লাগছিল। এরপর আপনাদের দেখায় আম্মুর আরেকটা বাহিনী আছে, মানে মুরগির বাহিনী। সেগুলোর সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দিই। আম্মুর অনেকগুলো হাঁস মুরগি রয়েছে, কিন্তু আমরা যখনই ঢাকা থেকে গ্রামে যাই তখন আম্মু 2-3টা করে মুরগি তারপরে হাঁস জবাই দিয়ে আমাদেরকে রান্না করে খাওয়ায়। হাঁসের ঘর থেকে হাঁসটা অনেক সকালেই ছেড়ে দিয়েছে, মানে আমি ঘুম থেকে ওঠার আগেই, এই জন্য দেখাতে পারলাম। আর প্রতিদিন কিন্তু আম্মু অনেকগুলো করে হাঁস মুরগির ডিম পাই। যেহেতু হাঁসের ডিম আজকে কালেক্ট করে ফেলেছে, এই জন্য আর দেখাতে পারলাম না, কোনো এক সময় দেখাবো। আর এখানে হচ্ছে সব মুরগির ডিম। আম্মু মুরগির ঘর থেকে ডিমগুলো ওরং দিয়ে বের করছিল। আমাদের এখানে এই জিনিসটাকে ওরং বলা হয়। অন্য কোনো এলাকাতে যদি ভিন্ন কোনো নাম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি পাশে বসে বসে ডিম গুনছিলাম যে কয়টা ডিম বের হয়। প্রতিদিনই এরকম 10-12টা করে ডিম দেয়। আর এখন দেশি মুরগির ডিমের যে পরিমাণ দাম, এই জন্য আমার মনে হয় গ্রামের বাড়িতে মুরগি পালন করা খুবই ভালো। এই ডিমগুলো আম্মু বিক্রি করে না তেমন, নিজেরাই খাই। আর আমাদের দুই বোনকে যখন সেভাবে সম্ভব হয় ঢাকাতে পাঠিয়ে দেয়। আর এই ডিমগুলো থেকে আম্মু নতুন করে আবার মুরগির বাচ্চা ফুটায়। আম্মুর একটা ছাগলও আছে। আমরা যেহেতু দুই বোন আর দুই বোনই ঢাকাতে থাকি, আর আব্বু আম্মু যেহেতু গ্রামে থাকে, যার কারণে আম্মু এসব নিয়ে সবসময় ব্যস্ত থাকে। যারা দূরে থাকে, বাবা মার সাথে থাকে না, তারাই আসলে বুঝতে পারে যে গ্রামের বাড়ির মর্মটা কি। এখানে আসলে আমার মন ভালো করার কোনো কারণ লাগে না, এমনিতেই মন ভালো হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।